হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল শুক্রবার। এখন ঘড়ি কাটায় বলতে কয়টা বাজে? নিশ্চয়ই 6টা। হ্যাঁ, 6টাই বাজে। আমি না সকালে উঠে পড়েছি। ঘুম যেহেতু ভেঙে গেছে তাই ভাবলাম কাজ তো অনেকটাই পড়ে আছে, তাই করে নিই। ওদিকে বাপ বেটি মিলে ঘুমাচ্ছে বলে ভাবলাম একটু ঘরটা যেন না ঝাড়িয়ে নেই, কারণ বাড়িতে পুজো আছে, মনসা পুজো করবে। আর বাড়ির মধ্যে যদি পুজো টুজো হয়, ঘর দুয়ার যদি লেতরা থাকে একদমই কিন্তু ভালো লাগে না। তাই ভাবলাম আজকে যেহেতু শুক্রবার, ঝাড়া তো যাবেই। তাই যে সকালে কিন্তু লেগে পড়লাম আর কি। তাই বলে সকালে উঠে আসছি। তো কয়দিন থেকে ভাবতেছিলাম ছাড়বো, সময় আর পাচ্ছিলাম না। বাচ্চা নিয়ে এত কিছু তো করা যায় না একদিনে। তাই যেহেতু আর পাপা আছে, মামা উঠলে পরে তো ও রাখতে পারবে। তাই সকালে করে নিচ্ছি, নাহলে তো পরেই করতাম। মামামের জন্য সকালে করে নিচ্ছি আর কি। এদিকে মাথার মধ্যে ধুলো পড়তেছিল, তাই একটা স্কার্ফ বেঁধে নিলাম যেন মাথাটা যেন পরিষ্কার থাকে। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমাকে এটা করার মধ্যে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাইও। তো এই যে আবারও কাজ কিন্তু ধরে নিলাম। আমি তো আর প্রত্যেক দিন পরিষ্কার করতে পারি না, যখন পারি তখনই করার চেষ্টা করি আর কি। প্রতিদিন বাচ্চা নিয়ে এসব করার কাজ কি সম্ভব বলো? তো যাই হোক, ওই 2টা ঘর পরিষ্কার করানো হলো, তারপর এখন এই ঘরটা পরিষ্কার করব। যেহেতু পূজা এই সামনের ঘরেই করে, আর ঘর দুয়ার লেত্রা থাকলে একদমই ভালো লাগে না। এইসব পরিষ্কার করব আর করাই হচ্ছিল না। আজ করব কাল করব কয়ে এই যে কত কার্টন জমা হয়ে গেছে। এই কার্টনগুলো দেখতে পাচ্ছ সব না ভাবিয়েছি ভাঙাচুরা আসলে দিয়ে দেবো, কিন্তু এই কতদিন হইলো ভাঙাচুরাই আসতেছে না। এই কার্টনগুলো অনলাইন থেকে যে জিনিস এনেছি সেইটারে আর কি। 2-1টা আছে বড়মশাইয়ের দোকানের কার্টন, কিন্তু বেশিটা আর কি অনলাইনের বাক্স। তো যাই হোক, একবারে জমা করে তাহলে বিক্রি করলে পয়সাও একটু ভালো পাবো। আমার কিন্তু ঘরটর মুছানো হয়ে গেছে, এখন আর কি বাইকটা মুছে নিচ্ছি আর কি। আজকে যেহেতু আমার ডিউটি, তাই আমি করে নিচ্ছি আর কি। যেই দিন যার ডিউটি সেই করে নেয় আর কি। তো আজকে আমার এইটা মুছতে লাগবে, তার সাথে উঠানা কিন্তু ঝাড়ু দিতে লাগবে। তাই এই যে আমি সকালে উঠে আমি আমার মতন কাজগুলো করে নিচ্ছি। যেই দিন ভাবি আজকে একটু কাজ কম করব, কিন্তু ওই দিনই এত কাজ যে রেডি হয়ে থাকে সেটা আর বলার বাইরে, জানো। এইটা করতে করতে আমার প্রায় 8টার মতন বেজে গেছে। ভাগ্যিস মাম্মামকে ওর পাপা খাইয়ে দিয়ে দিচ্ছে আর কি, আমি যে কখন করব সেটাই আর কি। বিয়ার পরপর না অনেক মেয়েরই কিন্তু কাজ করতে অসুবিধা হয়, কারণ নতুন জায়গা, নতুন সব কিছু। কাজ করবোই বা কীভাবে, আর এটা করবোই বা কীভাবে, সেটাই আর কি। প্রথম আমারও কিন্তু কয়েকদিন কেমন লাগতেছিল, এখন আর তেমনটা লাগে না। এখন আমি সব পারি, জানো। এই মাম্মামকেও সামলাতে পারি, সংসারে সামলাতে পারি, আর বরকেও সামলাতে পারি। মেন হইল বরকে সামলানো, জানো। বাচ্চা তো এখন চুপচাপ থাকে, বাচ্চা তো কিছুই বলতে পারে না। সবারই কিন্তু বরকেই সামলাতে লাগে। তো ওইদিকে মাম্মাম আর পাপা রেডি করে দিয়েছে, তাই বরমশাই না সবজি নিয়ে এসেছে। বললাম যে আগেই আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে আর কি, আমার মামি শাশুড়ি আর কি তার মেয়ে আসবে। তাই এই যে বরমশাই বাজার টাজার করে নিয়ে এসে দুপুরের দিকে আর কি আসবে, উপরে খাবে আর কি, শাশুড়ি ওই জায়গায় খাবে। রাত্রে আবার আমি নিমন্ত্রণ করব। সেটাই আর কি। বরমশাই এখনই সব কিছু এনে দিয়েছে। বরমশাই যেহেতু দোকানে যাবে, তখন আর কে আনে দেবে? আমি তো বাজারে কিভাবে যাব? তাই এই যে মরিচ নিয়ে এসে, আমার না মরিচটা আর কি বাড়ন্ত হয়েছিল। তারপরে দিয়ে সবজি নিয়ে এসে কাঁচা কলা খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগে, তাই কাঁচা কলা নিয়ে এসে। আর মাম্মামেকেও আজকে একটু চিকেন দিব, জানো। ডাক্তার বলেছে এখন না সব কিছু দিতে পারি, অল্পটুক দিব স্যুপ বানায়। এদিকে দিয়েছি কুয়াশ দিয়ে, আজকে আর কি লোকালটা এনেছে, লোকাল চিকেন আর কি, সেটাই দিব। তো এদিকে আমাদের জন্য কিন্তু চিকেনটা আর কি বসাই দিয়েছি আর কি। প্রেসারের মধ্যেই সিটি দিয়ে নিব আর কি। প্রেসারে সিটি দিলে ভালো একটা সিদ্ধ হবে, তাই প্রেসারে দিয়ে দিচ্ছি আর কি। কয়েকটা নরম দেখে পিস দিয়েছি আর কি। দেখতে পাচ্ছ, কোনো কিন্তু হাতে আর খুন্তি ইউজ করি না, প্রেসারটা জায়গায় বানাই আর কি।
অনেক কিন্তু জল দিয়েছি, সিটি মারবো 5-6টা আর কি, তাহলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয় আর কি। এই যে একটুখানি লবণ দিয়েছি আর একটু সামান্য পরিমাণে তেল দিয়েছি আর কি। এইদিকে মাছও এনেছে, মাছের তরকারি বানাই নিচ্ছি আর কি। তরকারিটা হয়ে গেছে তাই মাছগুলো না দিয়ে দিলাম আর কি। মাছটা তো আগে ভেজে রেখেছিলাম। তো মাম্মাম এখন ঘুমাচ্ছে বলে তাই আমি রান্নাবাড়ি করে পটাপট করে নিচ্ছি আর কি। যেহেতু রাত্রে খাবে তো আমি না দিনের মধ্যে সব কিছু করে রাখছি, রাত্রে পাবো কি না সেটা আর বলার বাইরে, তাই দিনে করে চেষ্টা করি আর কি। ওদিকে কিন্তু তরকারিটা হয়ে গেছে, তরকারিটা আর কি নামায় রাখবো। কী মাছ আনছে নাম তো একদমই জানি না, তো আনছে সেটা আর কি খাবো। আমি খালি ইলিশ মাছ, ইচা মাছ, মানে হয় না যে কয়টা মাছ চিনা লাগে সেটাই আর কি চিনি, আর বাদ বাকি তো কিচ্ছু চিনি না। যেটাই আনে সেটাই আর কি খাই। আমাদের বাড়িতে কিন্তু মিরকা মাছ আর ব্রেকআপ মাছ আর হলো চাইনিজ পুঁটি আছে না কত বলে, সেটাই আর কি খায় না। তো আমিও না খাইতে পারি না আর কি। সিলভার কাপ মাছ একদমই কিন্তু ভালো লাগে না। তো মাঝে মধ্যে বাটাটা ভালো লাগে কিন্তু প্রত্যেক দিন আর ভালো লাগে না জানো। বাটা মাছ তো প্রায় আমরা খাওয়াই বাদ দিয়ে দিয়েছি। আমার গ্যাসটা না ঠিক করার পরে যে কেমন একটা জ্বলে না, মানে এখন যা কিছু বসাই সেটা না কালি হয়ে যাচ্ছে। ভাবছি একবার গ্যাসটাই ঠিক করতে লাগবে আর কি। তো এইদিকে মাংসটাও কিন্তু বসাই দিয়েছি, ওইদিকে মামামের তরকারিটাও কিন্তু হয়ে গেছে। মাম্মাম ওঠার আগেই আমি সব রান্নাবাড়া করে নিয়েছি আর কি। এখন খালি 2-1টার মতন বাকি আছে সেটাই আর কি। ওইদিকে মাম্মামের খাওয়াটাও কিন্তু রেডি করে নিলাম, কারণ ঠান্ডা হয়তো অনেকটাই টাইম হবে, কারণ মাম্মাম এখন ওঠার টাইম হয়ে গেছে। তো এই যে মাম্মামের তরকারি কিন্তু একদম হয়ে গেছে। তো এই যে প্রেসারে যেহেতু সিটি দিয়েছি তাই তেলটা না ভেসে উঠেছে জানো। এই তেলটা তো খাওয়াবো না, নিজের চুলটুকি খাওয়াবো আর কি। তো বন্যা তার মধ্যে আরও ইচা মাছ এনেছে জানো। ইচা মাছ এখনও তো প্লাস্টিকই খুলিনি, আগে এসব রান্নাবাড়ি করব পরে আর কি সেটা করব। এখন যদি মাছ কাটতে বসি তাহলে তো আরও সর্বনাশ। কাপড় তো কোন সকালে ধুয়ে দিয়েছি, এখনও রৌদ্র দিতে আসতে পারিনি, তাই পট করে আগে কাপড়টা রৌদ্রে দিয়ে আসলাম। ওই যে তারপর যে এই মাছগুলো ধুয়ে নিচ্ছি। মাম্মামকে খাওয়ানো হলো, স্নান করানো হয়ে গেছে আর কি। মাম্মাম তো ঘুমাচ্ছে না, তাই বলে ঠাম্মির কাছে দিয়ে এসেছি। তো এদিকে পটপট করে নি, ওরা নাকি আসবে আর ফোন করেছিল, তাই তো তাড়াতাড়ি করে নিচ্ছি। আমার না বরমশাই আর কি বলে দিয়েছে সে নাকি ডাল বাটা দিয়ে ইচা মাছের বড়া খাবে, সেটাই আর কি বানাই নিচ্ছি। এদিকে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি, ঘরের মধ্যে বেসিন থাকলে একটা আর কি সুবিধা হয়। এদিকে রান্নাও করতেছি, এদিকে কিন্তু বাসনগুলো পটাপট করে ধুয়ে নিচ্ছি আর কি। আমার তো এত সময় নেই, তাই মাছ ডাল সব একসাথে মেখে নিলাম আর কি। এইভাবেই কিন্তু বড়া বানাবো। আরেক রকমভাবে বানা যায়, মানে হাতের মধ্যে ডালটা নিয়ে তার উপরে ইচা মাছ দিলে কিন্তু ভালো লাগে। যেহেতু আমার অত প্যাকনা তো করতে পাবো না, তাই শর্টকাট যেটা সেটাই করে নিচ্ছি। এইভাবে বানালেও কিন্তু স্বাদ লাগে আর কি। তো ওই যে এক এক করে কড়াইয়ের মধ্যে বড়াগুলো আর কি দিয়ে দিচ্ছি জানো। মাছগুলো কিন্তু উপরে উঠছে আর কি। মাখার টাইমে না অনেকটা কিন্তু মানে ওই যে মাছের যে শিংগুলো আছে সেটা আর কি লাগতেছিল। অনেক কষ্ট করে মেখে তারপরে এই যে বড়াটা বানাচ্ছি জানো। এই ডালের বড়া খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগে। এটা হলো খেসারির ডাল আর কি। সকালের দিকে ভিজিয়ে রাখলাম, দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে ভিজানো হয়ে গেছে। তারপর মিক্সিতে করে বড়াটা আর কি বানিয়ে নিলাম। কি সুন্দর হয়েছে না লাল লাল বড়াগুলো। তো খাওয়া দাওয়া শেষ করে ওরা যেহেতু রাত্রে আমার এই জায়গায় খাবে, তো রাত্রে তো কিছু রান্না করতে লাগবে বলো। এদিকে কিন্তু হাঁড়ির মধ্যে ভাত বসাই দিয়েছি। দুপুরে যেহেতু মাছের তরকারি বানাইছিলাম সেটাই আর কি গরম করে নিচ্ছি। তারপরে আমার আর কি মানে মামি শাশুড়ি একটা ছেলে আছে, মানে আমার আর কি ভাসুর হয়, সেটা বলেছে আমার হাতে নাকি খাপ্পা খাবে জানো। ওই যে বলেছিলাম মেঘালয়ের ট্রেডিশনাল খাবার এলো খাপ্পা, সেটা আর কি 11বার কিন্তু খাওয়াইছি আর কি নিজে হাতে রান্না করে। এবারও আমাকে বলে গিয়েছে,
তাই আর কি এই যে এখন আর কি রান্না করব। মাম্মাম ঘুমাচ্ছিল না বলে তাই ওকে ডুলনাতে দিয়েছি। জানো তো রাত্রে রান্নাবাড়ি করলে না এমনটাই হয় আর কি আমার সাথে। যখন আর কি মানে কোনো কিছু কাজ বাজ থাকে না তখন না মাম্মাম বিন্দাস মতন ঘুমায়, আর যখন অনেক কাজকাম থাকে তখন আর মাম্মাম ঘুমাতেই যায় না। তাই ওই যে ওই ডুলনিতেও দিচ্ছি, এদিকে আমি কাজগুলো করে নিচ্ছি। দুপুরে এর জন্যে রান্না করেছি, রাতে না আমি ভালো মতন রান্না করতে পাবো না, তাই দুপুরবেলা যেমন তেমন করে রান্নাটুকু করে রাখছি আর কি। রাত্রে খালি কাপ্পা বানাবো আর পটল ভাজি করবো আর কি। তার মধ্যে কিন্তু মাম্মাম উঠে পড়েছিল, এই যে এখন মাম্মামকে আবার ডুলার মধ্যে দিয়ে দিব আর কি। মানে ও ঘুমাইলে না ও আর কি টের পায় ওর সাথে যে ওর মা নাই, তাই ও না বারবার উঠতে থাকে আর কি। এই যে টুননিতে আজকে কিন্তু চুপচাপ আছে, অন্য টাইমে এই টুননি থেকে যে উৎপাত করে আজকে একদম চুপচাপ, সারাদিন ঘুমায় নেই জানো। এখন ঘুম ধরেছে কিন্তু দুবার ঘুমাইছিল, আমি নাই জন্য আবার উঠে পড়েছে। এবার ওকে টুননিতে দিয়েছি আর কি। তো এই যে খাবার কিন্তু সমস্ত কিছু কিন্তু রেডি করে নিয়েছি। এটা যেহেতু তেল ছাড়া প্রথমে কিন্তু মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি তো এর আগে বলে দিয়েছি এটা আমি কিভাবে বানাই, তাও আবারও বলে দিচ্ছি আর কি। মরিচ, আদা, রসুন, আদাটা তো মেন আর রসুনটাও কিন্তু মেন, আর কিন্তু পেঁয়াজও দিয়েছি। এর মধ্যে কিন্তু হলদি দিয়ে নিয়ে আর কি কচু পাতা দিয়ে আর কি বানাবো। এই যে সব কিন্তু মিক্সিং জারে করছি। এটা কিন্তু থেতো করে বানাইলে আরও দারুণ স্বাদ হয়। এটা মিক্সিং জারে থেতো করে বানাইছি আর কি, জল না দিয়ে সেটা আর কি করে নিয়েছি আর কি। এই যে কচু পাতাগুলো ভালো করে ধুয়ে তারপর কচু পাতাগুলো উপর দিয়ে কিন্তু দিয়ে দিলাম, পরে আবার জল দিয়ে দিব। তোমরা কিন্তু এটা একবার বানায় খাও, অনেক কিন্তু স্বাদ জানো, দারুণ দারুণ কি আর বলবো, অনেকটাই কিন্তু টেস্টি খাবার এটা। এটা খেলে না পেটটাও কিন্তু পরিষ্কার হয়ে যায় আর কি। সপ্তাহের মধ্যে এটা যদি একবার দুবার খাওয়ানো যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো। তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম, তো আমার এখন কাজের কথা বলি। এদিক খাবারটা আমার প্রায় হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছ কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। হলদি কিন্তু দেইনি একদমই আর কি, কচুর পাতা দিয়েছি তাই কচুর পাতার কালার এসেছে আর কি। ওইদিকে আমার খাবার রান্না হয়ে গেছে, এখন আর কি পটল ভাজিটা করে নিব। আমরা যেহেতু 6 জন মানুষ তাই ওই হিসেবে কেটে নিয়েছি জানো। এই যে হলদি আর লবণ ভালো করে মেখে নিচ্ছি আর কি। পটল ভাজি খাইতে কিন্তু এখনই ভালো লাগে, পরে তো এটা শেষ হয়ে যাবে জানো। আমার ঠাকুমা কিন্তু পটলের অনেক কিছু বানাইতো আর কি, ভালো লাগতো খাইতে। এখন আর সময়ও নাই, আমার বানাতেও ইচ্ছা করে না, এখন ভাবি যেটা শর্টকাট সেটাই আর কি খাবো। তো যাই হোক অনেক কথা বলার পর ওদেরকে কিন্তু খাইতে দিয়ে দিয়েছি আর কি। দেখতে পাচ্ছ সবাইকে কিন্তু দিয়ে দিয়েছি। আজকের মতন টাটা।